রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমরা মনে করি প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ দুর্দশার সমস্যা সম্ভাবনার কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে এই জন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন। কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে বাধ্য। ভাই বোনেরা, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র, রাজনীতি এবং সরকারের সংস্কারের জন্য বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে 2023 সালে বিএনপি 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিল। সংস্কার কর্মসূচি নিয়ে বর্তমানে বিএনপি সারা দেশে জনগণের বিভিন্ন শ্রেণী পেশা জনগণের সঙ্গে সংগ্রাম করে চলেছে। পাশাপাশি সংস্কার কর্মসূচি বাস্তবায়নে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আলোচনা করছে। কারণ রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যেমন সংস্কার প্রয়োজন, একইভাবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার জন্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা। আমাদের একটা ছাত্র জনতার উত্থান হয়েছে, আমরা একটা ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়েছি, আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারি। এখন পর্যন্ত আমাদের যেটা আকাঙ্ক্ষা, যারা আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকার এসছেন, প্রফেসর ইউনূস আমাদের সকলের শ্রদ্ধেয়। আমরা তাদের কাছে বারবার অনুরোধ করছি যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করুন এবং সংস্কার যে কনসেপ্ট পারসেপশন, এটা কিন্তু বিএনপি প্রথম করেছে। 1975 সালের একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল থেকে পট পরিবর্তনের পরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই সেই বহুদলীয় গণতন্ত্র নিয়ে সে সংস্কার শুরু করেছিলেন। দুই দিনেই হাসিনার পতন হয়ে যায় নাই। এটা যারা বলেন, যারা মিথ্যার সাগরে বসবাস করেন, তারা সত্যি কথা বলেন না, তারা বিএনপিকে ক্রেডিট দিতে চান না, কিন্তু বিএনপিকে দেশের জনগণ ভালোবাসে। এই দেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি একজন শ্রমিক পরিচয় দিতে ভালোবাসতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন শ্রমিকের সাধনী হিসেবে পরিচিত ভালোবাসতেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, উন্নয়নের কারিগর সঙ্গী মানুষের ভাগ্য, উন্নয়ন আমার লক্ষ্য। সুতরাং এই দেশের মানুষ এই পরিবারকে ভালোবাসে, এই পরিবার ছাড়া অন্য কারো মধ্যে রাস্তা খুব কম আছে। তাই প্রিয় ভাইরা, আমি আর বেশি কথা বলতে চাই না, আমি শুধু একটি কথা বলবো, ক্রেডিট দিতে যাবেন না।